মুনিবর। কে আপনারা? আমার স্নেহ বর্ষিত হোক আপনাদের ওপর। বলুন, কি কারণে আমার কাছে উপস্থিত হয়েছেন আপনারা? হে মুনিবর, আপনি যখন থেকে নাট্যশাস্ত্র রচনা করেছেন তখন থেকে বহু প্রশ্ন আমাদের মনে জেগেছে। সেই প্রশ্নের উত্তর খুঁজতেই আমরা আপনার কাছে এসেছি। প্রশ্ন? কি প্রশ্ন? দ্বিধা করবেন না, বলুন কি প্রশ্ন। হে মহর্ষি, নাট্যশাস্ত্রের উৎপত্তি কিভাবে, আর এর প্রকৃত উদ্দেশ্যই বা কি, সেটা জানতেই আমাদের বড় ইচ্ছে করছে। বলুন না। বাহ, সুন্দর প্রশ্ন। তবে শুনুন, নাটক শুধুমাত্র বিনোদনের জন্য নয়, এ হচ্ছে জীবনের এক প্রতিফলন। মানুষ যখন কাম, ক্রোধ, লোভে অন্ধ হয়ে পড়ে, নীতি, ধর্ম, আদর্শ এই সমস্ত ভুলে গিয়ে অসততার দিকে ধাবিত হয়, ঠিক তখন স্বর্গের দেবগণ ব্রহ্মার কাছে গিয়ে আবেদন করেন, হে প্রভু, আপনি এমন কিছু সৃষ্টি করুন যা মানুষ কানে শুনতে শুনতে চোখেও দেখতে পারে, যা মানুষকে সততার পথে ফিরিয়ে আনতে পারে। এমনই নতুন কোনো এক বেদ। কিন্তু মুনিবর, আমাদের যে চতুর্বেদ তা তো জ্ঞানের ভাণ্ড, জগতের সমস্ত রহস্য তার মধ্যে লুকিয়ে আছে। তাহলে নতুন এক বেদের প্রয়োজন হলো কেন? প্রয়োজন হলো এই কারণে, যাতে কি সকলের কাছে সহজ বুদ্ধ হয়। সকল সাধারণ মানুষের কাছে নীতি, ধর্ম, জ্ঞান, পথ পৌঁছে দেওয়ার জন্যই প্রজাপতি ব্রহ্মা 4 বেদের নির্যাস থেকে এক নতুন বেদের সৃষ্টি করে, যার নাম নাট্যবেদ। 4 বেদের নির্যাস? হে মুনিবর, আমাদের যদি একটু বুঝিয়ে বলেন তাহলে বড়ই কৃতজ্ঞ হই। বলছি, আপনারা মন দিয়ে শুনুন। ঋগ্বেদ থেকে পাঠ, সামবেদ থেকে সঙ্গীত, যজুর্বেদ থেকে অভিনয়, অথর্ববেদ থেকে রস, এই 4টি উপাদান একত্রিত করে গড়ে উঠেছে নাট্যশাস্ত্র। বাহ, অসাধারণ! এ তথ্য আমাদের জানা ছিল না। এই তথ্য জানতে পেরে সত্যিই আমরা কৃত হলাম। হে মুনিবর, আমার একটা প্রশ্ন। এই যে নাট্যশাস্ত্র বা নাটক, এটা কি শুধুই মাত্র দেবতাদের জন্য সৃষ্টি করা হয়েছিল? না না, একদমই না। নাটক বা নাট্যশাস্ত্র সৃষ্টি হওয়ার পর দানবরা উত্তেজিত হয়ে ব্রহ্মার কাছে গিয়ে একদিন জিজ্ঞাসা করেন, হে ব্রহ্মা, নাট্যশাস্ত্র বা নাটক শুধুমাত্র কি দেবতাদের জন্য সৃষ্টি করেছেন? আমরা কি নাট্যশাস্ত্র থেকে বঞ্চিত থাকব? তখন ব্রহ্মা তাদের বললেন, তোমরা উত্তেজিত হয়েও না, শোনো, নাটক কোনো নির্দিষ্ট জাতি, নির্দিষ্ট গোষ্ঠী ও নির্দিষ্ট মানবের জন্য সৃষ্টি হয় না। এই নাট্যবেদ, এই নাট্যকলা দেবতা, দানব, মানব সকলের মঙ্গলের জন্য সৃষ্টি। আচ্ছা মুনিবর, নাটক কি শুধুমাত্র বিনোদন? না, নাটক কেবলমাত্র বিনোদন নয়। নাটক হলো সমাজের দর্পণ। এমন কোনো জ্ঞান নেই, এমন কোনো কর্ম নেই যা নাট্যে নেই। মুনিবর, আপনার কথা শুনে যা বুঝতে পারলাম, তাতে করে নাট্যকলা বা নাটকের মধ্যে এই বিশাল জগতের যা কিছু সব ভালো সবই বিদ্যমান, কি তাই তো? হ্যাঁ, আপনার অনুধাবনই ঠিক। নাটক হলো সকল কলার উৎস, সকল কলার মিলনস্থল। মুনিবর, তাহলে তো দেখতে পাচ্ছি নাটক শিল্প খুবই গুরুত্বপূর্ণ। এটি তো বেঁচে থাকার মতোই অপরিহার্য। হ্যাঁ, আপনাদের কথায় যথেষ্ট যথার্থতা আছে। এই নাট্যশিল্পই সমাজের পরিবর্তন আনতে পারে। সাম্যের বাণী প্রচার করে এই নাট্যশিল্প। একমাত্র নাট্যশিল্পই পারে
এই পৃথিবীকে সুখ আর শান্তির স্বর্গে পরিণত করতে। সত্য বচন মণিবর। এই সমাজে নাট্যশিল্প না থাকলে সমাজ পশু সমাজে পরিণত হবে। জয় পঞ্চবেদের জয়, জয় ভরতমুনির জয়, জয় নাট্যশাস্ত্রের জয়। শুভ হোক এই দেশের, পূর্ণ হোক সকলের আশা, আনন্দময় হোক সৃষ্টি, সর্বত্র বিরাজ করুক শান্তি। পৃথিবী হোক সুজলা সুফলা, আকাশ হোক শুভ্র ও নির্মল। অসত্যের বিনাশ হোক, সত্যের জয় হোক। জয় পঞ্চম বেদের জয়, জয় ভরতমুনির জয়, জয় নাট্যশাস্ত্রের